হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটি তামিল ফিল্ম নিয়ে, যেটা 2022-এ রিলিজ হয়েছিল, স্টারিং বিজয় সেতুপতি, নয়নতারা অ্যান্ড সামান্তা। ফিল্মটার নাম হচ্ছে KRK, কাথুবাকালু রেন্ডু কাদাল, যেটা হচ্ছে একটা রোমান্টিক কমেডি ফিল্ম ডিরেক্টেড বাই বিঘ্নেশ শিবন। তো এই ফিল্মটা আমি অনেক দিন ধরেই দেখবো দেখবো ভাবছিলাম, ঠিক আছে। 2022-এর ফিল্ম। এই ফিল্মটা নিয়ে বেশ আমার একটা ছিল, কিন্তু মাঝখানে আমি ভুলে গিয়েছিলাম যে বিজয় সেতুপতি এরকম একটা ফিল্ম আছে। তো ফাইনালি সেটা চোখে পড়লো, তাই জন্য দেখলাম। কেমন লাগলো এই ফিল্মটা, কিরকম কি মানে ফিল্মটার মধ্যে আছে, সেসব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো KRK? এটা সেই KRK না যে মানে টুইট করতে থাকে, রিভিউ দিতে থাকে, ঠিক আছে। সেই KRK না যে এখন বাইরে বিদেশে গিয়ে বসে আছে, যার সিনেমা একসময় মানে বিশাল কালেকশন করতো, সে না। এটা হচ্ছে সিনেমার নাম। তো এই ফিল্মটা বেসিক্যালি একটা রোমান্টিক কমেডি ফিল্ম, ঠিক আছে। দুটো নায়িকা আছে, একটা হিরো। তো এই ফিল্মের যে স্টোরিটা যদি আগে বলে দিই, তো একটা এখানে যে আমাদের হিরো প্রোটাগনিস্ট, ঠিক আছে, মানে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে র্যাম্বো। তার একটা মানে আছে, ঠিক আছে, যে সে আনলাকি, ছোটবেলা থেকেই সে তার মায়ের কাছে গেলে তার মায়ের অসুখ হয়। এবং তাদের গ্রামে একটা মানে ক্রাশ আছে, এই সরি ক্রাশ বলছি, কার্স আছে, যেটা হচ্ছে মানে সেই গ্রামে যদি কেউ বিয়ে করে, তাদের তাদের ফ্যামিলিটাই পার্টিকুলার, যদি কেউ বিয়ে করে তাহলে সেখানে কোনো অশুভ কিছু জিনিস হবে এবং সেখানে কেউ মারাও যেতে পারে। এরকম একটা তাদের উপর শ্রাপ দেওয়া আছে, এটা তারা মনে করে। এবং মানে বিজয় সেতুপতি সে জন্মানোর পরও সেইটা একই থাকবে এবং সে খুব আনলাকি। সে বেরোলে বৃষ্টি থেমে যায়, ঠিক আছে, সে আইসক্রিম খেতে পারে না, সে তার মায়ের কাছে গেলে তার মা অসুখ হয়ে যায়। তো সে নিজেকে আনলাকি মনে করে এবং এই শ্রাপটা তার মনে হয় তাদের ফ্যামিলির ওপর আছে। তো ফাইনালি অনেকদিন পর সে যখন বড় হচ্ছে, মানে দুটো মেয়ের সাথে দেখা হচ্ছে, তারপর থেকে তার লাইফ কীভাবে চেঞ্জ হচ্ছে সেই সব নিয়ে এই ফিল্মটা, তার জন্যই দেখতে হবে। এবার এই ফিল্মটা যেহেতু একটা কমেডি ফিল্ম, ঠিক আছে, এই ফিল্মটা রানিং লেন্থটা প্রচুর বড়। 2 ঘন্টা 29 মিনিট না 30 মিনিটের কাছাকাছি ফিল্ম একটা। এই ফিল্মটার আমার, যদি আমি এক লাইনে রিভিউ করি, এই ফিল্মটা আমার একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। মানে কোথাও এই ফিল্মটা আপনাকে হেভি মনে হবে, আবার কোথাও মনে হবে সিম্পল, মানে সিম্পলভাবে প্রেজেন্ট করা সিনেমা। আমার তো সেরকমই মনে হয়েছে। তাই জন্য এই ফিল্মটা যেহেতু খুব রানিং লেন্থটা খুব বড়, ঠিক আছে, মাঝখানে কিছু কিছু জায়গায় মনে হয় ইচ্ছা করে টেনে মানে বাড়িয়েছে। এবং কিছু কিছু জায়গায় পারফরমেন্সরা, মানে পারফর্মাররা যারা পারফরমেন্স দিয়েছে, নয়নতারা বলি সামান্তা বলি, এই যে দুটো ক্যারেক্টারটাকে যেভাবে প্রেজেন্ট করে তাদের মধ্যে যে ব্লেন্ডিংটা করেছে, সেটা না খুব স্ক্রিনে চোখে পড়ে। এবং একটা সময় মনে হয় যে এদেরকে যেন, এরা যেন ইচ্ছা করে এটা করছে, মানে যাতে, যেহেতু এটা একটা সিনেমা চলছে এবং আমরা দেখছি, তারা যেন অ্যাক্টিং করছে না, ঠিক আছে, তারা যেন, তাদেরকে বলা হচ্ছে তারা করছে, মানে এরকম একটা টাইমে তো মনে হয়। এবং আমার বিশেষ করে সেকেন্ড হাফটা আমার সেরকমই মনে হয়েছে অনেক জায়গায়, যে মানে টেনে খিচে যেন বাড়ানো হচ্ছে, এরকম একটা মানে সেকেন্ড হাফে স্ক্রিন প্লেটা চলতে থাকে। বিজয় সেতুপতির পারফরমেন্স এখানে আমার প্রথম দিকটা বেশ হেভি লেগেছে। লাস্টের দিকটা তার মানে খুব একটা হেভি রোল নেই, রোল থাকলেও মানে সেরকম একটা পারফরমেন্স হেভি রোল নয়। হ্যাঁ, এই ফিল্মটা বেসিক্যালি একটা 96 না, ঠিক আছে, যারা 96-এর মধ্যে এক্সপেকটেশন রাখবে, যারা বিজয় সেতুপতির লিড রোলের ফিল্ম যারা দেখে, ঠিক আছে, তৃষার সাথে যে 96 ছিল, সেটার মানে ধারে কাছেও এই ফিল্মটা নেই। এবং সেটা কিন্তু আলাদা একটা ফিল্ম ছিল, সেটা একটা ইমোশনাল লাভ স্টোরি ছিল, এটা একটা রোমান্টিক কমেডি ফিল্ম। তো এইখানে এই যে বললাম সেকেন্ড হাফটা আমার মনে হয় ডিরেক্টর কোথাও ব্যালেন্স করতে পারেনি এবং অনেকটা মানে টানা খিচা মনে হয়, যে ইচ্ছা করে বাড়াচ্ছে, ঠিক আছে। এবং ক্লাইম্যাক্সটা যেভাবে ফিল্মটা শেষ হয়, সেটাও খুব একটা মানে হেভি দেয় না। এবং কমেডিটা মাঝখানটায় আমার অনেকটা পোর্শন ভালো লেগেছে, ঠিক আছে, লাস্টের দিকটা অতটা খুব একটা জমেনি। এবং প্রথম দিকটা আমি বলবো ফার্স্ট হাফটা ফিল্মটা খুব ভালো। ফিল্মটা যেটা সব থেকে বেশি হাইলাইট জিনিস, সেটা হচ্ছে এই ফিল্মের মিউজিক, যেটা অনিরুদ্ধ দিয়েছে। প্রত্যেকটা গান খুব ভালো, প্রত্যেকটা জায়গায় মিউজিক হেভি, বিশেষ করে ফার্স্ট হাফে যে গানগুলো চলতে থাকে, ঠিক আছে, এবং নয়নতারা এবং সামান্তার প্যারালালি যে এটা চলতে থাকে, সেটা বেশ ভালো। দুটো স্ক্রিনে দেখতে মজা লাগে এবং দুটোকে যেভাবে ব্লেন্ড করেছিল, প্রথম হাফটায় বেশ হেভি লাগতো, ঠিক আছে, সকালে একজনের সাথে দেখা করছে, বিকালে একজনের সাথে দেখা করছে, এবং সে মানে দুজনকেই লাইক করে, তো এরকম একটা কনসেপ্ট। এবং সাইড আর্টিস্ট যারা আছে এখানে, ঠিক আছে, শুধু একমাত্র ওই যে বন্ধুর ক্যারেক্টারটা হচ্ছে একটা কমেডিয়ান, যার বড় বড় ঘুম আছে, যাকে আপনারা এই কিছুদিন আগে মার্ক অ্যান্টনি ফিল্মেও দেখেছেন, অনেক ফিল্মেই তাকে দেখেছেন, আমিও মানে তাকে জানি কিন্তু নামটা জানি না ওই অ্যাক্টারটার। বিস্টেও তাকে দেখেছিলাম, প্রচুর ফিল্মে দেখেছি। তো সে, তার পারফরমেন্স এখানে বেশ ভালো, ঠিক আছে। সে বন্ধুর ক্যারেক্টারে যেভাবে সে মানে এসেছে, সে তার ক্যারেক্টারটার জন্য আমাদের বেশ মানে একটা হেভি জিনিস লাগে। সে যখন স্ক্রিনে থাকে আমাদের মুখে হাসি থাকে। বাকি ওভারঅল সামান্তার নয়নতারা যদি পারফরমেন্স বলি আমি এখানে, মানে সামান্তার পারফরমেন্সটা একটু, সে একটু ওই গ্ল্যামারাস একটা মেয়ে, ঠিক আছে, এবং নয়নতারা হচ্ছে খুবই একটা মানে ক্লাসিক একটা মানে ফ্যামিলি মেয়ে, ঠিক আছে, যার দুটো ভাই আছে, ঠিক আছে, একটা ভাই একটা বোন আছে, তাদের উপর মানে তার দায়িত্ব আছে, এই হচ্ছে নয়নতারা ক্যারেক্টারটা। এবং সামান্তা একটা গ্ল্যামারাস, তো দুটোকে দুভাবে দেখিয়েছে। কিন্তু মাঝখানে ফিল্মটা বেশ ভালো লাগে, কিন্তু যত আস্তে আস্তে যখন সেকেন্ড দিকে যায়, সেকেন্ড হাফে, সেখানে ফিল্মটা আমার অতটা খুব একটা হেভি জমেনি। এবং
ফিল্মটা আরামসে কেটে অনেকটা ছোট করা যেতে পারতো, 2 ঘন্টা 10 মিনিট কি 2 ঘন্টারও করা যেত আরামসে। তাও এত বাড়িয়েছে আমার খুব একটা হেভি লাগেনি তাই জন্য। কিন্তু ওভারঅল ফিল্মটা পুরো দেখার পর আমি একটাই কথা বলবো যে এই ফিল্মটা একটা ঠিকঠাক ফিল্ম, ঠিক আছে। এবং মাঝখানটায় অনেকটা মনে হয় যে ইচ্ছা করে বাড়িয়েছে। বাকি গানগুলো ফিল্মটা অনেকটাকে সেভ করে নেয়, অনিরুদ্ধের মিউজিকটা প্রচুর সেভ করে এই ফিল্মটাকে। এবং প্রথম প্রথম কিছু ইমোশনাল সিনও আছে যেগুলো বেশ হিট করে। বিজয় সেতুপতি ইমোশনাল সিনে কিন্তু খুবই সুন্দর কাজ করেছে, কিন্তু কমেডি সিনে সে খুব একটা হেভি কাজ করতে পারেনি। মানে মাঝখানে কিছু কিছু জায়গায় বেশ ভালো লাগে, ঠিক আছে। যেমন একটা ওই ফোন করার সিন আছে, ওইখানটা বেশ ভালো লাগে। তো কিছু কিছু এমন পার্টিকুলার শট আছে যেগুলো দেখে আমার জেনুইনলি হাসি পায়, মানে জেনুইনলি, এমন নয় যে হাসতে হবে না, জেনুইনলি হাসি দেয়। এবং বিশেষ করে এক একটা মানে মুভমেন্টস এমন করে ক্রিয়েট করা হয়েছে নয়নতারা সামান্তার মধ্যে এই বিজয় সেতুপতিকে নিয়ে, সেটা কিন্তু বেশ ভালো। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফিল্মটা আমার একটা ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ ফিল্ম মনে হয়েছে। একটা 96 মনে হয়নি, ঠিক আছে, বা বিজয় সেতুপতির অন্য যেরকম সিনেমা হয় সেরকম মনে হয়নি। একটা ঠিকঠাক ফিল্ম, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। KRK কাতা ভাকালু, কি যার নামটাও আমি বলতে পারি না, রেন্ডু কাদাল, ঠিক আছে। তো কাথু ভা কালু রেন্ডু কাদাল, তো এই ফিল্মটা দেখতে পারেন। দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।